উদাহরণ আল্লাহ পবিত্র গাছের সাথে এমন গাছের সাথে দিচ্ছেন যে গাছটার শিকড় হচ্ছে আসলুহা, তার মূল হচ্ছে জমিনে, আর শাখা প্রশাখা হচ্ছে আসমানে। আল্লাহু আকবার। এই কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা শুদ্ধ করে বলতে হবে, বুঝে বুঝে অর্থ বুঝে বলতে হবে, শুধু মুখস্থ করলেই হবে না। কালিমায়ে তাইয়্যিবার এই যে বাক্যটা, এটা মুখস্থ আছে, অনেক হিন্দু মানুষের মুখস্থ আছে না? খ্রিস্টানদের মুখস্থ আছে, ইহুদি বেঈমানদের মুখস্থ আছে, ইসলামের চিরন্তন শত্রু যারা, তাদের ওই কালেমাটা মুখস্থ আছে, কিন্তু ভিতরে ঈমান না, এটা বিশ্বাস করে না, মানে না, এর হক আদায় করে না। এই গেল কালিমায়ে শাহাদাত। তার চাইতে আর একটু বিস্তারিত হলো কালিমায়ে তাইয়্যিবা গেছে, তার চাইতে আর একটু বিস্তারিত হলো কালিমায়ে শাহাদাত। কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাতের দুইটা সাক্ষ্য, একটা হচ্ছে তাওহীদের সাক্ষ্য, আর একটা হচ্ছে রিসালাতের সাক্ষ্য। কয়টা সাক্ষ্য বলেন? আরো জোরে বলেন, কয়টা সাক্ষ্য? একটা হচ্ছে তাওহীদের সাক্ষ্য, আর একটা হচ্ছে রিসালাতের সাক্ষ্য। এক সাক্ষ্য হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু, আর সাক্ষ্য দিলাম আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। শুধু রাসূল না, বান্দা ও রাসূল। তিনি শুধু নবুয়ত নিয়ে বসে দিয়েছেন না, যে আমি যেহেতু নবী হয়ে গেছি, আল্লাহ নবী যেহেতু বানাই দিয়েছে, রাসূল বানাইছে, আমার মতো বেটা আর কি আছে, এই দাবি নিয়ে কে বসে দিয়েছে না? তিনি আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা হয়েছে, আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবীকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে নিয়েছেন, মেরাজে 7 আসমানের উপরে, ওই মেরাজের প্রমাণ দিতে গিয়ে নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, তিনি বলেন আমার বান্দা। যেরকম সুবহানাল্লাহ, তিনি আমার কি? তিনি হলেন সর্বশ্রেষ্ঠ বান্দা। তিনি আল্লাহর গোলাম হিসেবে, বান্দা হিসেবে তিনি সর্বশ্রেষ্ঠ বান্দা, আবার দায়িত্বপ্রাপ্ত রাসূল হিসেবেও তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল। যেরকম সুবহানাল্লাহ, সর্বশ্রেষ্ঠ রাসূল। কালিমায়ে শাহাদার আরেকটি শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত দুইভাবে পড়া যায়, একটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার একটা শাহাদাত আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার কালিমা শাহাদাত বলতে পারেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান খাতামুল আম্বিয়া'i ওয়া রাসূলিহি। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সর্বশেষ নবী এবং রাসূল। যেরকম সর্বশেষ নবী এবং রাসূল। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান খাতামুল আম্বিয়া'i ওয়া রাসূলিহি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলা সর্বশেষ নবী এবং রাসূল। সর্বশেষ নবী রাসূল। আর নবীজির পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী পৃথিবীতে আইছে? আইছে, বহু নবী আইছে, সব মিথ্যা নবী আইছে। মিথ্যাবাদী দাজ্জাল নবী দাবিদার বহু আইসা গেছে, আরো আসবে। কিন্তু আমাদের ইমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবী এবং রাসূল। কোন রাসূল তো আসবেই না, নবীও আসবে না। যখন সুবহানাল্লাহ। এই যে কালিমাগুলো, এগুলো আমাদের মুখস্থ থাকলে হবে না। এই কালিমাগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। মুখস্থ করাটা ফরজ না, ফরজ হচ্ছে কালিমা জানা এবং বোঝা এবং আমল করা, মানা, মূল্য বোঝা। আমরা যদি কালিমা পড়লাম, মুখস্থ করলাম, কিন্তু এর অর্থ জানি না, এর ব্যাখ্যা জানি না, মোটামুটি অর্থ তর্জমাও জানি না, কি কালিমা পড়ছে না? 4 কালিমা 5 কালিমা বললেন। কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তাওহীদ বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের সমাজে অনেক কিতাব আছে, যে কিতাবের মধ্যে কালিমায়ে তাওহীদ আরো বিভিন্নভাবে লেখা আছে। কালিমায়ে তামজিদ বিভিন্নভাবে লেখা আছে। ইমানে মুজমাল লেখা আছে, ইমানে মুফাসসাল লেখা আছে। বক্তব্যের মধ্যে আমরা পড়েছি, আপনারাও পড়ছেন। সব কালিমা, সব ইমান ঠিক আছে, অর্থ অনেক ভালো, এগুলো জানতে হবে, জানাটা আপনার জন্য খরচ। কিন্তু এই সেম টু সেম সাজানো বাক্যে সেম টু সেম সাজানোভাবে অর্থ দেওয়া, এইরকম কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে এর মূল ব্যাখ্যাটা এবং মূল শব্দগুলো কোরআন হাদিসে আছে, কিন্তু এইভাবে সাজায়া গোছায়া নাই। এই জন্য যে যে ভাষাতেই কালিমায়ে তাওহীদের ব্যাখ্যা দিবে, তার ব্যাখ্যা যদি সহি হয়, অর্থ যদি সহি হয়, এটাই তার ঈমান, এটাই বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা কালিমায়ে তাওহীদ। আল্লাহর তাওহীদ একাত্মবাদের বিশ্বাস, সাক্ষ্য আমরা দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেন বলি? আরও অর্থ হইতে পারে। মাবুদ নাই কেন বলি? বিধানদাতা কিন্তু অনেক সময় আপনার বিধানদাতা যে হয়, অনেক সময় বোর্ড বসায় বিধান তৈরি করে। কীভাবে বোর্ড তৈরি করে? বোর্ড বসায় যে আমরা 5 জন মিলে একটা বিধান আবিষ্কার করবো, এটাই চলবে। আর ইবাদত এমন একটা বিষয় যেটা বোর্ড বসানো হয় না, একচ্ছত্র মালিক একমাত্র কে, এটা কোনো কম্প্রোমাইজ নাই। ইবাদত একমাত্র কার হবে? আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে না। বিধানদাতা একমাত্র আল্লাহ, আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান মানা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইবাদত আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করি না। ওয়াহদাহু, তিনি একক, এক না একক। এক বললে 2 অটোমেটিক আসে, 1 2 3 4 বলতে থাকবে। আর যদি আমি বলি তিনি একক, তো 2 কইবার কোনো সুযোগ নাই। একক মানে একক, এর কোনো দ্বিতীয় হইতেই পারে না। ওয়াহদাহু, তিনি একক। তারপরে কি বললেন? তাওহীদের সাক্ষ্য। লা শারীকা লাহু, তার সাথে কোনো অংশীদার নাই, কোনো শরীক নাই। তার জাত ও সিফাতের সাথে কারো শরীক করা যাবে না, কাউকে শরীক করা যাবে না। আল্লাহর জাত কি, আল্লাহর সিফাত কি, এটা যদি আমরা বুঝি না, তাহলে তার জাত ও সিফাতের সাথে শরীক করা যাবে না। এটার অর্থ কি বুঝলাম, কি মানালাম? আল্লাহর গুণাবলী তো আমাদের বুঝতে হবে, আল্লাহ তাআলার গুণাবলী কি কি আছে। এটা বুঝা যদি আমরা বলি তার জাত ও সিফাতের সাথে কোনো শরীক করা যাবে না, তাহলে কেউ কোনোদিন বাচ্চার জন্য মাজারে যাইতে পারে না, কারণ তার অর্থ জানা আছে। লাহুল মুলকু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক, তারই জন্য রাজত্ব, সমস্ত রাজত্ব কার জন্য? ওয়া লাহুল হামদু, প্রশংসা তারই জন্য। একজনে
ভালো করে পাক করছে, খাইয়ে বলছেন ভাই আপনার হাতের রান্না ফার্স্ট ক্লাস, অনেক ভালো হয়েছে, সুস্বাদু। এবারে যে প্রশংসা করলেন তা আল্লাহ বললেন সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ আপনি প্রশংসা করলেন বাবুর্চি। এটা প্রকারান্তরে এটা বাবুর্চির প্রশংসা হয় না, এই প্রশংসাটা হয় কার? বাবুর্চিকে জীবন দান করছে কে? আর চোরগোনা কে? বহু বাবুর্চি পাক করে, কিন্তু মৃদু মিয়া বাবুর্চির পাকটা মনে হয় আপনাদের কাছে ভালো লাগে না? তার প্রশংসা করছেন মানে এটা প্রশংসাটা তার হচ্ছে না, প্রশংসা হচ্ছে আল্লাহ। কেন? অনেক বাবুর্চি পাক করে, কিন্তু তার হাতের মধ্যে আল্লাহ তাআলা যে বরকত দিয়েছেন সুস্বাদু হওয়ার জন্য, এই বরকতটা অনেক বাবুর্চিকে আল্লাহ দেন নাই, দিচ্ছেন কাকে? মৃদু মিয়া বাবুর্চি। তাহলে এই হাতের রান্নার যে একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা কে দান করছেন? ওয়ালাহুল হামদু। যত প্রশংসা আছে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দেন, তিনি আবার মৃত্যু দান করেন। জীবন কে দান করে বলেন তো? আবার মৃত্যু কে দেয়? সারা পৃথিবীর মানুষ মিলিয়েও একটা মানুষকে বাঁচাতে পারবে না, আবার সারা পৃথিবীর মানুষ মিলিয়েও একটা মানুষকে হত্যা করতে পারবে না যদি আল্লাহ তাকে হত্যা করতে না দেয়। আর জীবন দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও কে? বিয়াদিহিল খাইর। যত কল্যাণ আছে একমাত্র তার আয়ত্তে। কার আয়ত্তে বলেন তো? এই কল্যাণ কামনা যদি আমরা করি তাহলে কল্যাণটা চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যত ক্ষমতা আছে সব ক্ষমতা শক্তি আছে কার কাছে? তিনি হচ্ছেন সব কিছুর উপর শক্তিশালী। এমন কোনো জিনিস নাই যে জিনিসের উপরে আল্লাহর শক্তি প্রয়োগ করার মতো নয়। সব কিছুর উপরে আল্লাহর শক্তি প্রয়োগ করতে পারবেন, এটা আল্লাহ তাআলার উপর আমাদের ইমান। সুবহানাল্লাহ বলবেন না? কালিমায়ে তামজিদ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো আমরা শুধু জানি, মুখস্থ করছি, কিন্তু অর্থ জানি না। অর্থ জানার না, অর্থ জানা সহ ইমান থাকতে হবে, শুধু মুখস্থ করলে ইমান হবে না। এটা বারবার বলি, অনেক সময় নতুন মুসলিম আসে, এই জন্য বলতে হবে। সুবহানাল্লাহ, তিনি সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র। যত দোষ ত্রুটি আছে এই সব কিছু থেকে পবিত্র কে? যখন আপনি বললেন সুবহানাল্লাহ, তখন আপনি সাক্ষ্য দিলেন, কালেমার সাক্ষ্য, ইমানের সাক্ষ্য, যে তিনি সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র। আল্লাহকে দোষ দেওয়ার মতো কোনো কিছু নেই, যে আল্লাহ কেন আমার তকদির এইভাবে লিখলো, আল্লাহ কেন আমার বাচ্চাটাকে মারে, আরেকজনকে কেন মারে না, আল্লাহ কেন আমার কপালে সব অভাব লিখে রাখছে আর কারো অভাব কেন নাই। বিভিন্নভাবে বিভিন্ন প্রেক্ষাপটে মানুষ আল্লাহকে অভিযুক্ত করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ আগেই বলে দিচ্ছেন সুবহানাল্লাহ। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, জান্নাতে আল্লাহ তার জন্য এমন একটা গাছ রোপণ করেন, জান্নাতি পুরায় 500 বছর দৌড়াইয়া ওই গাছের ছায়াও শেষ করতে পারবে না। ওই গাছ একটা লাগছে কিন্তু যারা সুবহানাল্লাহ বলছেন। আলহামদুলিল্লাহ, কালিমায়ে তামজিদ, প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই মাবুদ। আল্লাহু আকবার, তিনি হচ্ছেন সবচেয়ে বড়। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বদ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহর পক্ষ থেকে আসে, এবং নেক কাজ করার তৌফিক আল্লাহর পক্ষ থেকেই আসে। যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন, একটু পরে আমরা নামাজ পড়বো, নামাজের আগে ইকামত হবে, বলা হবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তখন আমরা ইকামতের জবাবে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হচ্ছে একটু পরে যে আমরা নেক আমলটা করবো, নামাজ পড়বো,
এই নামাজ পড়বার যে শক্তিটা এটা আসবে কার পক্ষ থেকে? মুয়াজ্জিন আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমরা বলতেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জবাব বলতেছি আমরা। এর অর্থ কি? মুয়াজ্জিন আযান দিল, তখন আমি বললাম এই নামাজ আদায় করার শক্তি আসবে আমার কার পক্ষ থেকে? রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। এই আযানের সাথে যদি আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর ঈমানটা আমার থাকে যে আল্লাহর পক্ষ থেকেই আমার কি আসবে? তৌফিকটা আসবে, তখন দেখবেন অটোমেটিক আপনি নামাজে আসতে পারতেছেন, আপনার পা নামাজের দিকে আসতেছে, মসজিদের দিকে আসতেছে। আমরা অর্থ বুঝি না, আজান শুনি বসে থাকি, আজান শুনি বসে থাকি, আজান শুনি দোকানে বসে থাকি। কালিমায় তামদীদ গেল। এখন ইমানে মুজমাল, আমরা ইমানে মুজমাল দুই ইমান জানি, ইমানে মুজমাল ইমানে মুফাসসাল। ইমানে মুজমাল সার্বিক এবং সংক্ষিপ্তভাবে ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। আমরা বললাম শুরুতে আমরা বলি আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনলাম কার উপরে? আমি আগেই বলেছি এই সেম টু সেম বাক্যে কোরআন হাদিসে নাই, কিন্তু কোরআন হাদিস থেকে এই বাক্যগুলো এনে সাজানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে। এগুলো সাজায় মুসলমানদের ইমানকে সহজ করে তাদের সামনে উপস্থাপন করার জন্য এই কালিমাগুলো বানানো হয়েছে। তাছাড়া সাধারণ মুমিন মুসলমান কোরআনে কোন জায়গায় হাদিসে কোন জায়গায় ইমানের কোন কথা আছে সারা জিন্দেগি তো বুঝতে পাবে না। উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে এই শব্দগুলো চয়ন করে করে এই কালিমাগুলো তারা সাজায় মুসলমানদের সামনে সহজভাবে উপস্থাপন করছেন যে এইভাবেই মানাতে হবে, এগুলোর উপরে মানাতে হবে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, তিনি তার গুণাবলী তার জাত ও সিফাতের যে শান নিয়ে আছেন ওই শানের ভিত্তিতে আমি মানলাম। যেরকম সুবহানাল্লাহ, জাত বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার নাম এবং গুণাবলী যেভাবে তিনি আছেন সেভাবেই মানলাম। কামা হুয়া, কোনো প্রশ্ন চলবে না যে আল্লাহ তাআলার হাত কেমন, পাও কেমন, চোখ কেমন, মাথা কেমন, আল্লাহ আরশে কেমনে বসে রয়েছে, চেয়ারটা কত উঁচা এটা দেখছি না। যখন আল্লাহ আসমানে প্রথম আসমানে আসেন শেষ রাত্রে কেমনে আসেন, আমাদের মতো হাইট আসে না, কেমনে আসেন, এইরকম কোনো প্রশ্ন চলবে না। সহজেই বলে দিবেন কামা হুয়া, তিনি যেভাবে আসেন সেভাবে আমি বিশ্বাস করি, তিনি যেভাবে নড়াচড়া করেন সেভাবে বিশ্বাস করি, তিনি যেভাবে আসেন সেভাবে বিশ্বাস করি। বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার গুণাবলী এবং নামের ভিত্তিতে যেভাবে আসেন সেভাবে, কোনো প্রশ্ন নাই, এই সম্পর্কে কোনো প্রশ্ন চলবে না। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, এবং তার সমস্ত বিধানাবলী আমি মেনে নিয়েছি। এরকম সুবহানাল্লাহ বলেন, ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, তার সমস্ত বিধানাবলী আমি মেনে নিলাম। কাবিলতু বিয়ার সময় হয় না, কবুল হোক, বিয়ার কবুল হইবার আগে ইমানের কবুল হওয়ান লাগে। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, তার সমস্ত বিধান আমি মেনে নিলাম। এখন যদি কেউ বলে যে আমার ওই বিধানটা ভালো লাগে না, এটা আমার স্বার্থের বাহিরে যায়, সুতরাং এটা এখন মানা যাবে না, এটা একটু প্রেক্ষাপটে এটা আমরা মানব, তাহলে হবে? বিধানগুলো আগে মেনে নিতে হবে। যদি মানতে না পারেন স্বীকার করতে হবে যে এটা আমার ব্যক্তিগত দুর্বলতা, আমি পারি না, আমার ইমান দুর্বল, এটা স্বীকার করে নিতে হবে। কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠানো যাবে না, প্রশ্নের কোনো সুযোগ নাই। আল্লাহর বিধানের ক্ষেত্রে প্রশ্ন ওঠানোর কোনো কি নাই, সুযোগ নাই। এই ইমান এবং কালিমাগুলো আমরা অর্থসহ বুঝতে হবে। যদি এখন আমরা অর্থসহ না বুঝি, আমরা বোঝার জন্য চেষ্টা করি, যার কাছে বোঝা যাবে তার কাছে যাওয়ার চেষ্টা করি। ইমানে মুফাসসাল, ইমানের মৌলিক কিছু শব্দ এবং বিশ্বাস ইমানে মুফাসসালের ভিতরে একসাথে সাজায় আপনাদের সামনে উপস্থাপন করা। সেটা কি? আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের উপরে, ওয়া রুসুলিহি, তার সমস্ত রাসূলের উপরে।
ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে, মৃত্যুর পরের জীবনের উপরে ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা আসে সব কিছু কার পক্ষ থেকে? ভালো মন্দ যা আসে সব আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, সব আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ যা আসে। ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পরে যে পুনরুত্থানের জীবন আছে ওইটাও আল্লাহর পক্ষ থেকে। ওইটা বিশ্বাস করতে হবে যে মৃত্যুর পরে আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছে ফিরে যেতে হবে। আমাদের কার কাছে ফিরে যেতে হবে বলেন তো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে মুখ্যম সময়। এই সময়টাতে যে সাকসেস, সেই সাকসেস, আর এই সময়টাতে যে ব্যর্থ, সেই ব্যর্থ। মৃত্যুর সময় যদি ঈমান থাকে, এটাই আপনার আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। আর নেক আমলের পাহাড় করলাম, অহংকার অহমিকার কারণে সব দইসা গেছে, মৃত্যুর সময় আল্লাহ নারাজ হইয়া বেঈমান বানাই দিছেন, তাহলে এই সারা জীবনের নেক আমলের কোনো দাম নাই। আমাদের নবীর আগের তিনজন নবী, বনী ইসরাইলের তিনজন নবী দাওয়াত দিতে 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 একজন মাত্র হেদায়েত পাইছে। তিনজনে মিলে দাওয়াত দিছে, হেদায়েত পাইছে কয়জন? একজন। তো সবাই মিলে চিন্তা করলো এই নবীদেরকে মাইনে ফেলতে হবে। ওই একজন যে মানাচ্ছে তাও কেউ জানে না, এদেরকে হত্যা করতে হবে। যখন হত্যা করার জন্য সবাই গ্রেফতার করলো, সূরা ইয়াসিনে আছে, হত্যা করে ফেলবে মত অবস্থায় ওই ইমানদার ব্যক্তি, যে তিনজনের দাওয়াতে একজন মুসলমান হয়েছে, ইমানদার ব্যক্তি ওই সময় লাভ দাঁড়াইছে, ভাই আজকে যদি নবীদেরকে হত্যা করে ফেলতেছে, আজকেও যদি নিজের ইমানের প্রকাশ না করে আর করতাম বলতে, লাভ দিয়ে আইসা দাঁড়ায় বলছে, তোমরা কাকে হত্যা করতেছো? কাকে হত্যা করতেছো? যারা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলিত করতে চায়, যারা তোমাদেরকে কল্যাণের দাওয়াত দেয়, যারা তোমাদেরকে হেদায়েতের দাওয়াত দেয়, যারা তোমাদেরকে ঈমানের দাওয়াত দেয়, যারা তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখায়, তাদেরকে হত্যা করতে চাও। এই লোকেরা কি করলো? ওই তিনজন নবীকে ছাইড়া ওই লোকটারে ধরছে, ইমানদার ব্যক্তি। ইমানদার ব্যক্তিকে কইরা হয় তুমি তলে তলে ইমান আনছো, আমরা দুইটা জানি না, তাহলে তোমাকে একে হত্যা করতে হবে। এই ইমানদার ব্যক্তিকে তারা কত নাভাবে নির্যাতন করছে। নির্যাতন করতে 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 যখন শহীদ করে ফেলবে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে জান্নাতুল ফেরদাউস তুলে ধরছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওই সে জান্নাত দেখতেছে, জান্নাতের দরজা হবে হাসরের ময়দানে, বিচারের পরে জান্নাতের দরজা দিয়ে ঢুকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কিছু বান্দাদেরকে আলমের বরজখ থেকে জান্নাতের নিয়ামত দান করে। শহীদরা মরার সাথে সাথে জান্নাতে, যারা শহীদ তারা মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যায়। কিন্তু মূল জান্নাত, সাধারণভাবে জান্নাত পাওয়া যাবে হাসরের মাঠে বিচার দিবসের পরে, বিচার হইলে পরে জান্নাত, যদি জান্নাতে হয়ে যায়। আর কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ মৃত্যুর সাথে সাথে জান্নাতের কিছু কিছু নিয়ামত দিয়ে রেখে দেয়। মূল জান্নাতে যাবে বিচারের পরে, কিন্তু মৃত্যুর সাথে সাথে জান্নাতে ওই ইমানদার ব্যক্তিকে জান্নাত দেখানো হচ্ছে, এই যে এটা তোমার ঠিকানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিলের মধ্যে ফিকির আছে, তামান্না আছে যে একটা মানুষ কেন জাহান্নামে যাবে, ওই জন্য সে জান্নাত দেখতেছে আর বলতেছে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতো, আমার জাতি যদি বুঝতো যে আমি কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তাহলে তারা হেদায়েত পেয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তারা যদি দেখতো আমি কই যাচ্ছি, তারা তো আমাকে হত্যা করতেছে না, বরং তারা আমাকে ঠেলাইয়া ঢাকাইয়া জান্নাতে পৌঁছাই দিতেছে। বিমা গফারানি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আর আল্লাহ তাআলা আমাকে কিভাবে জানি মাফ করছেন, কত সম্মানিত। ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং সম্মানিত মানুষদের অন্তর্ভুক্ত করছেন। সুবহানাল্লাহ। ওই লোকটা বলতেছে, দেখেন
তার কথাটা আল্লাহ তাআলা কত পছন্দ করছেন। আমরা যে সূরাটাকে আমাদের প্রাণ মনে করি, প্রতিদিন সকালে আমরা সূরা ইয়াসিন পড়ি না? ওই সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা ওই ইমানদার বনী ইসরাঈলের এক ইমানদার ব্যক্তির কথাকে উঠাই দিয়েছেন, বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। এই জন্য বা ইমান অনেক দামি জিনিস, ইমান অনেক দামি জিনিস। ইমান যদি আমরা বুঝি না, ইমানের অর্থ যদি বুঝি না, সাইডটা ভাস কলিমা দুই ইমান আমরা বাচ্চাদেরকে শুধু মুখস্থই করাই, নিজেও শুধু মুখস্থ করি, অর্থ জিগাইলে অর্থ বুঝি না, তাইলে তো হবে না। কালেমার হক আদায় করতে হবে চারভাবে। এক নাম্বার হচ্ছে, আবার বলি, এক নাম্বার হচ্ছে কালেমাটা শুদ্ধ করে পড়তে হবে। শুদ্ধ কালেমা যদি শুদ্ধ না হয়, নামাজ কেন শুদ্ধ? কালেমা শুদ্ধ করে পড়তে হবে। দুই নাম্বার হচ্ছে কালেমার অর্থটা নিজ ভাষায় বুঝতে হবে। আমি তো বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার অর্থ তো এটা ভাষা থেকে আরবি, আমি তো অর্থ বুঝতেছি না। তাহলে অর্থ বুঝতে হবে নিজ মাতৃভাষায়, যে দেশে আছে যেই ভাষাটা সহজে বুঝে ওই ভাষায় কালিমার অর্থ বুঝতে হবে। তিন নম্বর হচ্ছে কালিমার হক আদায় করতে হবে। কালিমার হক কি? একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটা এই আমলে থাকতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা মানতে হবে। চার নম্বর হচ্ছে কালিমার যে দাম আছে ওই দামটা বুঝতে হবে। কালিমার দাম যদি না বুঝেন তাহলে কালেমা মানুষের 2 টাকা দিলে টাকা বিক্রি হয়ে যাবে। কালেমার দাম বুঝে না তো ইমান বিক্রি করে কেন? কালেমার দাম বুঝে না। কালেমার দাম বুঝে কালেমা পড়তে হবে। যদি কালেমার এই 4টা গুণ বৈশিষ্ট্য আপনার কাছে আমার কাছে না ধরে, যত তাড়াতাড়ি সম্ভব এটা শিক্ষা নিব আমরা। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আর কালিমার মর্যাদা, কালিমার মূল্য, কালিমার অর্থ বুঝে বুঝে আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের একটা ঘোষণা, আমাদের এই মসজিদের নিয়মিত মুসল্লি আব্দুল মান্নান ট্রেডার্সের মালিক